বাবা, দেখো লিমিট করে দিয়েছে। এখনই উঠেই হুলাহুপ শুরু করে দিল। পিজার একটা বড় স্লাইস। পোল্ট্রি ফার্মেই নাকি বার্ড ফ্লু ধরা পড়েছে। ঝাল ঝাল হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে শনিবার, ছুটির দিন, তার মধ্যে আবার বৃষ্টির দিন। বাইরের ওয়েদারটা এত বাজে, তোমাদেরকে আমি একবার দেখাই যে বৃষ্টি পড়ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভীষণ বাজে টেম্পারেচার, গরম বলতে পারো। এই সময় ফ্রিজিং টেম্পারেচার থাকে, সে জায়গায় ঠান্ডা একদমই নেই। এবার ঠান্ডা পড়বেও কিনা জানি না, যার জন্য সবার খুব শরীর খারাপ হচ্ছে। মিষ্টুরও আজকে পুরো নাক টেনে যাচ্ছে, সকাল থেকে সুইমিং এ গেছিল, তারপর থেকেই এই অবস্থা। দাঁড়িয়ে আছে ওখানে চকলেট খাবে বলে। হাই, নিয়ে নাও একটা। তো মিষ্টুর একটু সর্দি মতো লেগেছে বলে আমি আজকে একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করব অন্যরকম ভাবে। ও লাল লাল চিকেন খেতে ভালোবাসে, লাল গ্রেভি আলা, সেটাই করবো, বাট একটু ডিফারেন্ট ভাবে। একটু ডিফারেন্ট হলে ওরও ভালো লাগবে। তো সেটার জন্য একটু কাটাকাটি করে নিয়েছি। রান্নাটা আজকে বসাচ্ছি অনেক দেরিতে, 1:30 মতো বাজে। দেখো আজকে ওয়েদারটা এরকম দেখে মানে আজকে ল্যাথার্জি লেগে গেছে, কাজও করতে ইচ্ছা করছে না, বাট চটপট হয়ে যাবে, একদম তাড়াতাড়ি করে নেবো, কারণ এটা করতে বেশি টাইম লাগবে না। খেয়ে দে তারপরে একটু বেরোবো। তোমরা হয়তো টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো। আটার পরে এখন এখানে ডিম নিয়ে শুরু হয়েছে ঝামেলা। ডিমের আস্তে আস্তে নাকি শর্টেজ হবে, নিউজ টিউজ সব জায়গায় বলছে, কারণ এখানে বার্ড ফ্লু হচ্ছে। আর বার্ড ফ্লু হচ্ছে বলে সব দোকানগুলো যে ফার্ম থেকে তোমার ডিম বা চিকেন নেয়, সেই অর্ডারগুলো সব ক্যান্সেল করে দিচ্ছে, যার জন্য ডিমের আস্তে আস্তে শর্টেজ শুরু হচ্ছে। অলরেডি ডিমের প্রাইস ডাবল হয়ে গেছে, মানে আকাশ ছোঁয়া। তো সেটার জন্যই খেয়ে দিয়ে আজকে আমরা বেরোবো, দেখবো যে দোকানে যদি ডিম পাই তাহলে বেশি করে একটু নিয়ে আসবো, কারণ ডিমটা তো দেখো সবকিছুতেই লাগে, যাই রান্না করতে যাই ডিমটা মোটামুটি লেগে যায়, আর ডিমটা আমাদের খাওয়াও হয়। তো চটপট চলো আগে রান্নাটা সেরে নিই, মিষ্টুকেও খাইয়ে নেবো তারপর। আজকে শর্টকাটে রান্নাটা সারবো, কারণ এত দেরি হয়ে গেছে। দেখো এখানে টুকটাক কাটাকাটি করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, রসুন আর আদাটা ঘষে দিয়ে দেবো, আর এখানে একটা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের। এই কাটিং বোর্ডে দুদিক ভাঁজ হয়ে যায় বলে সবজি কেটে ডিরেক্ট তেলে দিতে খুব সুবিধা হয়। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিয়েই 1 কোয়া রসুন আর অল্প আদা ঘষে দিয়ে দিচ্ছি। চিকেনেও অল্প আদা রসুন দেওয়া আছে বলেই এখানে খুব সামান্য দিলাম। 5-6টা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি একটু লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। সকালে আজ আমরা একটু হেভি ব্রেকফাস্ট করেছি বলেই রান্নাটা আজ একটু দেরিতে বসালাম। একটা বাটিতে আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুলে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। আগের দিন কবিরাজি বানাবার পর 3টে মতো ব্রেস্ট পিস বেঁচে গেছিলো, সেগুলোকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেও একটু অন্যরকম লাগবে আর খেতেও একটু আলাদা হবে। এবার এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। অল্পই চিকেন ছিল, তাই ভাবলাম এটাই করে নিই, একবেলা হয়ে যাবে। মাঝারি সাইজের 2টো আলু লম্বা লম্বা করে কেটে 1 মিনিট মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু এবার একসাথে একটু নেড়ে চেড়ে নেব। দেখো অলরেডি কি সুন্দর একটা কালার চলে এসছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ চিকেন আলু দুটোই ছোট করে কাটা আছে। এবার ঢাকা দিয়ে এটাকে একটু কষতে দেব। 5 মিনিট মতো ঢাকা ছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এবার 1/2 চামচ মতো বাড়িতে বানানো গরম মশলা আমি এতে দিয়ে দিলাম। মিষ্টু সর্দি লেগে একটা নাকও বন্ধ, বলল মাম্মা একটু ঝাল আর লাল করে চিকেন বানাও, ও খুব ঝাল খেতে পারে। তাই ভাবলাম এটাই বানাই, শুকনো শুকনো করে নামাবো, খেতে দারুণ লাগবে। দেখো কষানো মোটামুটি হয়ে গেছে আর মশলাটাও ছেড়ে ছেড়ে আসছে। এবার এই মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। রংটাও বেশ সুন্দর এসছে, দেখো দেখতে ভালোই লাগছে তাই না? এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকনাটা খুলে এবার দেখি কি অবস্থা। উফ, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখতেও তো দারুণ লাগছে। দেখে তো মনে হচ্ছে যে হয়েই গেছে। দাঁড়াও একটা আলু ভেঙে দেখি। দেখো আলু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, চিকেনও ভেঙে আসছে। এটাকে আর টানাবো না, এরকম মাখা মাখা অবস্থাতেই নামিয়ে নেব। আর এদিকে আমি একটু টাটকা ভাতও বানিয়ে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। বিদ্যুৎ মিষ্টু অলরেডি খেতে বসে গেছে, কারণ আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। কেমন লাগছে মিষ্টু? ভালো লাগছে? হ্যাঁ, ভালো হয়েছে এটা। গ্রেভিটাও খুব অসাধারণ। এই দেখো এটা আমি আজকে পুরো কাঁচা লঙ্কায় রান্নাটা করেছি, তোমরা দেখলে। সামান্য একটুখানি ওই কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, আর বেশি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে। ঝালটা লাগছে?
ঝাল ঝাল হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? আর মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো জাস্ট সরু সরু করে কেটে দিলাম ওই জন্যই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ব্রেস্ট পিস, এটা বোনলেস। তাড়াহুড়োতে আজকে রান্না করা। খেতে ভালো হচ্ছে, শুকনো শুকনো। এটা জাস্ট ঝাল অল্প ঝাল। করেই করা, এক বেলাতেই উঠে যাবে। বিকেলে কিছু বানিয়ে নেবো। বাট এটা ভাতের সাথেও যেরকম ভালো লাগছে, এটা তোমার রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে। রুটি, শুকনো পরোটা, দেখে। লুচি। এবার তুই চলে আয়। হ্যাঁ, এবার আমি আসছি। আমরা তাহলে এখন লাঞ্চটা সেরে নিয়ে যাব বাজারে। যদি আজকে পাই তাহলে একসাথে একটু বেশি করে ডিম কিনে আনবো, যাতে পরে যদি ডিমের ক্রাইসিস হয় কোনো প্রবলেমে না পড়তে হয়। দেখো, সবেই খেয়ে উঠেছে আর এখনই উঠেই হুলাহুপ শুরু করে দিল। ওরে এখন করিস না, পেটে ব্যথা করবে, জাস্ট খেয়ে উঠলি। মিষ্টু হুলাহুপ করতে ভীষণ ভালোবাসে, যখন তখনই শুরু করে দেয়। মিষ্টু থাম মা, এখন আর করিস না। ও আমার কথা শুনবেই না, করেই চলেছে। থাম, বেরোবো একটু পরেই। এখন আর করো না মিষ্টু, স্টপ। হঠাৎ এত মুষলধারে বৃষ্টি নামলো, তাই একটু অপেক্ষা করেই বেরোতে হলো। আগের থেকে একটু কমেছে, কিন্তু পড়েই যাচ্ছে। কেমন একটা মন খারাপ করা ওয়েদার। মন খারাপই বটে। এত বছরে কোনোদিনই খাবার দাবার নিয়ে কোনো শর্টেজ বা কোনো অসুবিধা আমরা ফেস করিনি, যেটা এখন করছি। কি আর করার, এত বৃষ্টিতে মিষ্টুকে নিয়ে কিছুতেই বেরোতে চাইছিলাম না। যা নাক টানছে, কিন্তু বাবা কস্কো যাবে শুনে ও কিছুতেই বাড়িতে থাকবে না। কস্কো যেতেও খুব ভালোবাসে। দেখো, হঠাৎ করে বৃষ্টিটা কিরকম আবার বেড়ে গেল। এরকম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি, দেখে মনে হচ্ছে 7টা বাজে। আজ বেরোতামই না, নেহাত এই ডিমটার জন্য বেরোতে হলো। এরপরে যদি আর ডিম না পাই, আটা ময়দা নিয়ে যা হলো, তাই আর রিস্ক নিতে পারলাম না। বৃষ্টির আওয়াজটা একবার তোমরা শোনো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এখন অন্ধকার হয়ে আসছে দেখে লেনটেনও ঠিকমতো বোঝা যাচ্ছে না। দেখো, কথা বলতে বলতে আমরা চলেও এলাম। আর পার্কিংয়ে দেখো কত গাড়ি। কস্কোতে যখনই আসি আর যেদিনই আসি, সব সময় ভিড় এখানে। এত বৃষ্টি হচ্ছে দেখে বিদ্যুৎ বলল যে আমাদেরকে দোকানের একদম সামনে নামিয়ে গাড়ি পার্ক করে ও চলে আসবে। আমরা নেমে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর ওই যে ওইখানেও গাড়িটা পার্ক করছে। এখানকার লোকেরা দেখেছি ছাতাটা খুব কম ব্যবহার করে, হয় রেনকোট পরে, নইলে এই যে বিনা ছাতাতেই ভিজে ভিজে চালিয়ে নেয়। এই যে বিদ্যুৎ চলে এসছে, আর মিষ্টুকে দেখো বৃষ্টিতে ভেজার জন্য ছুতো খুঁজছে। ও জল ভীষণ ভালোবাসে। ভেতরে চলে এসছি। আজ আমাদের বাজার করার কিছুই নেই, সবই ঘরে আছে। ডিমটার জন্যই আসা, তাই ডিরেক্ট ডেয়ারি সেকশনের দিকেই যাচ্ছি। ওখানেই দুধ আর ডিমটা থাকে। কস্কোর এখান থেকেই আমরা দুধ আর ডিমটা নিই। এই যে দেখো, ডিম নেই। এ বাবা, দেখো তাকগুলো সব ফাঁকা। কস্কোতে 7টা ডিমের একটা বক্স পাওয়া যায়, সেটাও তো দেখছি নেই। কেজ ফ্রি এক্স এর বক্সগুলো সব ফাঁকা পড়ে আছে। অল্প কিছুই ডিমের বক্স রয়েছে। হয়ে গেল, এবার ডিমের ক্রাইসিস শুরু। ও বাবা, দেখো লিমিট করে দিয়েছে। একজন 2টো বক্সের বেশি নিতেও পারবে না। আর দেখো, লোকজন 2টো বক্সই তুলছে, কেউ একটা বক্স কিন্তু তুলছে না। এইগুলো হলো 24টার বক্স। দাম এখন $6.49, মানে ওই 520 টাকা মতো হবে। আগে এই বক্সগুলোই ছিল $4 মতন, মানে ওই 320 টাকা মতো। ভাবো, এক লাফে কতটা দাম বেড়ে গেছে। 24টার 2টো বক্স নিতে দিচ্ছে, দুটোই তুলে নি। কাল এলে তো মনে হয় কিছুই পেতাম না। ভাগ্যিস আজকে এলাম আমরা। এই প্রথম আমরা কস্কোর থেকে এত কম জিনিস নিলাম। 2টো ডিমের বক্স আর একটা ওয়াইপসের বক্স। তবে আজ তো এসেছিলাম শুধু ডিমেরই জন্য। 7টার বক্স পেলে ভালো হতো, তবে যা পেয়েছি তাই নিয়েই এখন সন্তুষ্ট। তোমাদের বললাম না যে মিষ্টু কস্কো আসতে খুব ভালোবাসে। কেন জানো তো? কস্কোর এই যে সামনে ফুড কোর্টটা দেখছো, এখানে একটা চিজ পিৎজা পাওয়া যায়, সেটা মিষ্টুর ভীষণ প্রিয়। দাঁড়াও, আগে এখান থেকে অর্ডারটা দিয়ে নিই। এই যে প্রথমে এই সিস্টেমটায় যে পিৎজাটা খাবে সেটা আগে অর্ডার করতে হবে। দেখো, টোটাল চলে এলো $2.17, মানে ওই 175 টাকা মতো। আর এই যে এখান থেকে রিসিপ্টটা বেরিয়ে এলো। এবার ওটা নিয়ে ওয়েট করতে হবে। যখন রেডি হয়ে যাবে তখন ওরা রিসিপ্ট নাম্বার নিয়ে ডাকবে। আর এই যে এটাই হলো সেই চিজ পিৎজাটা, যেটা মিষ্টু খেতে ভীষণ ভালোবাসে। কস্কো এলে এটা ওর চাইই চাই। আরও অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। এই দেখো, এটাকে বলে চুরোস। এটা এখানকার লোকেরা খেতে খুব ভালোবাসে। বেসিক্যালি এটা হলো ফ্রাইড ডো, আর তার উপরে চিনি, আর তার সাথে দারচিনি গুঁড়ো করে দেওয়া। এছাড়া এখানে হটডগ, আইসক্রিম আর স্মুদিও পাওয়া যায়, এবং প্রতিটি খাবারের টেস্ট ভীষণ ভালো আর প্রাইস খুবই রিজনেবল। পিৎজাটা মনে হয় রেডি হয়ে গেছে। এই যে পিৎজার একটা বড় স্লাইস, এটা এক্ষুনি বানিয়ে দিল।
এটা বাড়ি নিয়ে যাব তো, তাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বিদ্যুৎ র্যাপ করে নিচ্ছে। এটাই আজকে মিষ্টুর ডিনার। পিৎজার জন্য ওয়েট করতে করতে কস্কোর একজন এমপ্লয়ির সাথে ডিমের শর্টেজ নিয়ে কথা বলে জানতে পারলাম যে ইউএসের অনেকগুলো স্টেটের পোলট্রি ফার্মেই নাকি বার্ড ফ্লু ধরা পড়েছে, যার জন্যই এই ডিমের ক্রাইসিস, আর সেটার জন্যই ডিমের এত দাম বেড়ে গেছে। কস্কো বলে এখানে দামটা একটু কম, কিন্তু অন্য সব দোকানে নাকি ডিমের দাম পুরো আকাশ ছোঁয়া। কবে কি এটা ঠিক হবে কেউ জানে না। আমার ঘরে আগের কিছু ডিম আছে, আর আজকের 24টার দুটো প্যাক টোটাল 48টা ডিম দিয়ে আরও কিছুদিন চলে যাবে। মাঝে এসে একবার এখানে খোঁজ নিয়ে যেতে হবে, যদি পাওয়া যায় তাহলে আবার দুটো বক্স এখান থেকে তুলে নিতে হবে। বেরোবার আগে গেটের সামনে রিসিটের সাথে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নেয়। বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ এখন গাড়িটা আবার দোকানের সামনে নিয়ে আসতে যাচ্ছে, আর মিষ্টু বায়না ধরেছে যে ওর সাথে যাবে। বিদ্যুৎ নিয়ে যাবে না বলেছে দেখে একবার মিষ্টুর মুখটা দেখো, কি রেগে গেছে। যাই হোক, ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। প্লিজ তোমরা কমেন্টস করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।